নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। শীতকালের দিনে চলে এলাম আবারও একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছ এখানে আমরা ছোট ছোট আলু নিয়ে নিয়েছি, একদম নতুন আলু, এবং সেই আলুটাকে আমরা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আজকে আমরা বানাবো আলু পনিরের দম। তো আলু পনিরের দম নেওয়ার জন্য প্রথমে তো আলুটা সিদ্ধ করে নিয়েছি, তার সাথে দেখো পনির নিয়েছে, সেটা ভালো করে এরকম করে মেখে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি। তার সাথে লাগছে টমেটো কুচি, লাগছে স্বাদ মতো চিনি, নুন, তার সাথে রয়েছে 1 চামচের মতো আদা এবং কাঁচা লঙ্কা বাটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এলাচ রয়েছে, দারচিনি রয়েছে, লবঙ্গ রয়েছে, একটা রয়েছে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, তার সাথে কিছু গুঁড়ো মশলা নিয়েছি। দেখো দেখতেই পাচ্ছ রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর নিয়েছি এখানে দেখতে পাচ্ছ ধনে পাতা বাটা, আর নিয়েছি কাজু বাটা। তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে না লাগবে, ঝট করে একবার চোখ বুলিয়ে নাও তোমরা, তারপর তো রান্নাটা করতে করতে তোমরা বুঝেই যাবে কি প্রসেসে আমরা রান্নাটা করছি। আমাদের রান্নার জন্য লাগবে সর্ষের তেল। দেখো কড়াই আমাদের গরম হয়ে গেছে এবং গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে, তার মানে তেল কিন্তু আমাদের গরম হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি, টমেটোটা আমরা ভালো করে ভেজে নিচ্ছি। দেখছো টমেটো কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা আমরা হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি। তোমরা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারো। দেখতেই পাচ্ছ পনিরের সাথে টমেটোটা আমরা ভালো করে ভেজে নিচ্ছি। এবার দেখো আমরা যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেটার মধ্যে জল দিয়ে ভালো করে গুলে একটা পেস্ট বানিয়ে নেব। এতে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। দেখো পনির ভাজার যে রংটা সেটা চলে এসেছে। এই মুহূর্তে আমরা দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কা বাটা, সেটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদাটা দিয়ে 2-3 বার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যে গুঁড়ো মশলাগুলো আমরা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এইভাবে মশলাটা ভিজিয়ে রাখলে খানিকটা বাটা মশলার স্বাদ আসে। এবার সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবং আমরা আমাদের পরিমাণ মতো চিনি, তার সাথে স্বাদ অনুযায়ী নুন। আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখনই কত সুন্দর দেখতে লাগছে। এখন তো রান্না তো কমপ্লিটই হয়নি। মশলাটা কষাতে কষাতে দেখো সাইড থেকে অনেকটাই তেল বেরিয়ে এসছে। ঠিক এই মুহূর্তে আমরা যে ধনে পাতা বাটাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তার সাথে বাটি ধোয়া জলটাও আমরা দিয়ে দিলাম। এবার এটা দিয়েও ভালো করে সব মিক্স করে নেব। অনেকেই আছো ধনেপাতা যারা পছন্দ করো না, তারা কিন্তু ধনেপাতাটা বাদ দিতে পারো, কিন্তু ধনেপাতা দিলে টেস্টটা খুব ভালো আসে। এবার আমরা দিয়ে দিচ্ছি কাজু বাটা। এটা ঠিক 10-15টা কাজু হবে, মানে 1 মুঠো কাজুর মতো নিয়ে আমরা ভালো করে বেটে নিয়েছি। এবার কাজু বাটাটা দিয়ে দিলাম। তার সাথে যে বাটিতে আমরা কাজুটা বেটেছিলাম সেই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। কোনো কিছুই নষ্ট করব না, সব দিয়ে দেবো।
দেখো কাজু বাটাটা অ্যাড করার পর কালারটা আরেকটু চেঞ্জ হয়ে গেল আস্তে আস্তে। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো আমরা দিয়ে দিচ্ছি। এবার খুব সাবধানে আমরা একটু নাড়াচাড়া করছি, আলুগুলোর সাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। দেখছো কাজু বাটাটা দেওয়ার ফলে মশলাটার মধ্যে কি সুন্দর একটা ক্রিমি ব্যাপার চলে এসেছে। দেখো মশলার সাথে আলুটা আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এইদিকে মশলার সাথে আলুটা ভালো করে কষতে থাক। ঠিক তেমন আলুর দমে জল অ্যাড করার জন্য আমরা একটা বাটিতে জল গরম বসিয়ে দিয়েছি। এই জল গরমটা দিলে আলুর দমের টেস্টে কোনো নড়চড় হয় না, বরং ঠান্ডা জল দিলে একটু টেস্টে ডিফারেন্স চলে আসে। ভালো করে মশলার সাথে আলুটা কষিয়ে নেওয়ার পর আমরা এই গরম জলটা অ্যাড করব। দেখো তোমরা বুঝতেই পারছো কড়াইটায় কিন্তু মশলাটা ছেড়ে ছেড়ে চলে আসছে, তার মানে কিন্তু আমাদের ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমরা উল্টো দিকে যে গরম জলটা বসিয়েছিলাম ওটা দিয়ে দেবো। এবার আমরা ভালো করে ফুটিয়ে নেব একবার। দেখো মিনিট 5 ধরে আমরা আলুর দমটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমাদের আলুর দম কিন্তু একদম রেডি। এবার আমরা নামিয়ে নেব, কিন্তু নামাবার আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার দেখো ভালো করে গরম মশলা গুঁড়োটা আলুর দমের মধ্যে মিশিয়ে নিচ্ছি। শীতের দিনে এই আলুর দমের সাথে রুটি, লুচি, পরোটা, কচুরি সব কিছুর সাথে এই আলুর দম কিন্তু খুব ভালোভাবে চলে যাবে। তোমরা বাড়িতে বানাও এবং আমাদের কমেন্ট করে জানিয়ে তোমাদের এই রান্নাটা কেমন লাগলো। আমাদের রান্না কিন্তু একদমই শেষ। এবার আমরা গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখতেই পেলে কত সুন্দর গরম গরম ধোঁয়া ওঠা আলুর দম কিন্তু আমাদের একদম রেডি। কত সুন্দর দেখতে লাগছে দেখো। তোমাদের সাথে ভয়েসটা শেয়ার করতে করতে আমার জিভে জল চলে এসছে। তো যাই হোক, তাও তো বলতে হবে। তো আমাদের এই রান্নাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর এখনও অবধি যদি কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। চলো টাটা, আবার দেখা হয় পরে অন্য কোনো নতুন রান্নার সাথে।